ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد. وقال تعالى فكيف تتقون إن كفرتم يوما يجعل الولدان شيبا السماء منفطر به كان وعده مفعولا. قال رسول الله صلى الله عليه وسلم في هذه الأمة خسف ومسخ وقذف. فقال رجل من المسلمين يا رسول الله ومتى ذاك؟ قال إذا ظهرت القناعات والمعازف والشربة الخمور। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে আল্লাহ পাক অত্যন্ত দয়া করে মেহেরবানি করে আমাদের সকলকে শারীরিক সুস্থতা বজায় রেখে দুনিয়ার সমস্ত কর্ম ব্যস্ততা থেকে মুক্ত হয়ে কোরআনে হাকিম থেকে কিছু কথা শোনার বসার আসার তৌফিক দান করলেন। এই জন্যই মহান মুনিবের দরবারে তারই দেওয়া জবান দিয়ে সমস্বরে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আখিরি নবী, সর্বশ্রেষ্ঠ নবী, যিনি রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন, ইমামুল মুরসালিন, শাফিউল মুজনিবিন, যার প্রচারিত জীবন বিধান তথা দ্বীনুল ইসলাম আমাদের জীবন চলার পথের পাথেও ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তির গ্যারান্টি, তার ঈশানে লাখো কোটি দরুদ ও সালাম পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন তার ইচ্ছায়। কার ইচ্ছায় পাঠিয়েছেন? আল্লাহ পাকের ইচ্ছায়। আমরা কি ইচ্ছা করে আসছি? আমরা কি দরখাস্ত করেছিলাম, আবেদন করেছিলাম, আল্লাহর কাছে বলেছিলাম যে আমাদেরকে দুনিয়া পাঠাও? আল্লাহ পাক তার ইচ্ছায় আমাদেরকে পাঠিয়েছেন। এটা আল্লাহ পাকের বিশেষ করুণা, দয়া, রহমত, বিশেষ করুণা। কারণ ইচ্ছা করলে তো আল্লাহ আমাকে কোনো ইহুদির ঘরে দিতে পারতেন, ইচ্ছা করলে কোনো খ্রিস্টানের ঘরে দিতে পারতেন, ইচ্ছা করলে কোনো বৌদ্ধর ঘরে দিতে পারতেন, ইচ্ছা করলে এই বাংলাদেশে না দিয়ে অমুসলিম কোনো দেশে আমাদেরকে দিতে পারতেন না? তাহলে কি আমরা এই যে কোরআন, হাদিস, ইসলাম, পরকাল, তারপরে জান্নাত জাহান্নাম এগুলো বুঝতাম? কোনো বুঝার সুযোগ ছিল না। কিন্তু আল্লাহ পাক এমন একটা দেশে, এমন একটা জায়গায়, এমন একটা মুসলিম পরিবারে আমাকে মেহেরবানি করে দয়া করে আল্লাহ পাক পাঠালেন, যেখানে আমি আল্লাহর পরিচয় জানতে পারতেছি, জান্নাত জাহান্নামের অবস্থা জানতে পারতেছি, পরকালের জীবন সম্পর্কে জানতে পারতেছি, কোরআন হাদিসের আলোচনা শুনতে পারতেছি, বুঝতে পারতেছি যে এই জীবন শেষ নয়, এই জীবনের পরে আরেকটা জীবন আসবে, যেই জীবনে আমার এই জীবনের হিসাব দেওয়া লাগবে। হিসাব দেওয়া লাগবে না? প্রত্যেকটা নিঃশ্বাসের হিসাব দিতে হবে। কারণ আল্লাহ পাক যে জীবন দিয়েছেন, এই জীবন তারই রাস্তায়, তারই হুকুম মতো যদি পরিচালিত না হয়, তাহলে আল্লাহ পাকের কাছে অবশ্যই জবাবদিহি করতে হবে এবং কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে গতকাল একটা ভূমিকম্প হয়েছে না? এটা হলো কেন ভূমিকম্প? ভূমিকম্প দেওয়ার অর্থ হলো যে আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করতেছেন, ধাক্কা দিচ্ছেন, বান্দা কই যাও, কই হাঁটো, কই চলো, কার জমিনে হাঁটতেছো, কার দেওয়া অক্সিজেন গ্রহণ করতেছো, কার দেওয়া পানি খাচ্ছ, কার দেওয়া খাবার খাচ্ছ, কার জমিনে উৎপাদিত ফসল খাচ্ছ, কার দেওয়া পানির মধ্যে উৎপাদিত মাছ খাচ্ছ, হাঁস, মুরগি, ডিম, গরু, মাংস, দুধ, কত কিছু খাচ্ছ, কার দেওয়া? তুমি কার জমিনে হাঁটতেছো? কোথায় যাচ্ছ? কেন অন্যায়ের পথে তুমি হাঁটতেছো? তোমার যে পরকাল আছে তোমার মনে নাই? তোমার জীবনের যে হিসাব দিতে হবে এটা তোমার মনে নাই? আল্লাহ পাক একটু ধাক্কা দেন সতর্ক করার জন্য। কেন? সতর্ক করার জন্য। আল্লাহ যদি ইচ্ছা করতেন তাহলে এই ভূমিকম্পে তাহলে একবারে শেষ করে দিতে পারতেন না? বিগত দিনে অনেক নবীদের
কওমদেরকে আল্লাহ পাক একবারে ধ্বংস করে দিয়েছেন না? ভূমিকম্প দিয়ে ধ্বংস করছেন, বজ্রপাত দিয়ে ধ্বংস করছেন, টর্নেডো ঝড় তুফান দিয়ে ধ্বংস করছেন, জলোচ্ছ্বাস দিয়ে ধ্বংস করছেন, বিকট আওয়াজ দিয়ে ধ্বংস করছেন না? এই ইতিহাস আমরা কোরআন থেকে জানতে পারছি না? অথচ আমরা বেহুশ, এমন মানুষ দুনিয়া আমরা বেহুশের মতো চলতেছি যে মনে হয় যেন আমাদের কোনো হিসাব নাই, আমাদের মনে হয় পরকাল নাই, আখেরাত নাই, নিশ্চিন্ত ভাবে চলাফেরা করতেছি। এজন্য আল্লাহ পাক একটু ধাক্কা দিলেন। আল্লাহ পাক বলছেন যে বান্দা, তোমাকে আমি বড় আযাবের সম্মুখীন হওয়ার আগে একটু ছোট আযাব দেই, যাতে তুমি সতর্ক হও। আল্লাহ পাক বলছেন وَلَنُذِيقَنَّهُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَىٰ دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ। আল্লাহ পাক বলতেছেন যে তাদেরকে আমি, জমিনবাসী যারা আছে তাদেরকে আমি বড় আযাবের আগে ছোট্ট একটু আযাব দেই, ছোট্ট একটু আযাব দিয়ে তাদেরকে সতর্ক করি। কেন? লাআল্লাহুম ইয়ারজিউন, তারা যেন ফিরে আসে। আমরা যেন ফিরে যাই কার দিকে? আল্লাহর দিকে। কার দিকে? আল্লাহর দিকে, কোরআনের দিকে, হাদিসের দিকে আমরা যেন ফিরে যাই। এজন্য একটু ধাক্কা দিছে। অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন, এই যে আমি ধাক্কা দিলাম, অনেক জায়গায় অনেক লোক দেখা যায় ভূমিকম্পের কারণে ধসে গেছে, বিল্ডিং ধসে পড়ে মৃত্যুবরণ করছে। অনেক জায়গায় এমন হয়েছে যে পুরো এলাকাটা মাটির নিচে ডেবে গেছে। অনেক সময় পাহাড় ধসে পড়ে অনেকগুলো লোক মারা যায়। ঘটনা ঘটছে না? এর একটা কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের কাছে দোয়া করছিলেন, বলছিলেন যে রব্বুল আলামিন, অন্যান্য নবীর কওমদের মতো আমার উম্মতকে একবারে ধ্বংস করো না। অন্যান্য নবীদের উম্মতদের মতো আমার উম্মতকে একবারে ধ্বংস করো না। আল্লাহ এটা কবুল করছে, যার জন্য সারা পৃথিবীতে এখন 800 কোটির মতো লোক, সবগুলো একবারে মরবে না, কিয়ামত পর্যন্ত একবারে সব মরবে না। মরবে কেমনে? পাহাড় ধসে মরবে, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মরবে, লঞ্চ ডুবে মরবে, বিমান অ্যাক্সিডেন্ট হয়ে মরবে। এইভাবে করে কিছু কিছু ক্ষতি হবে, কিন্তু একবারে পৃথিবীর থেকে সব লোক কিয়ামত পর্যন্ত যাবে না। এটা আল্লাহর রসুলের দোয়ার বরকত, আল্লাহর রসুলের দোয়ার বরকত। এবং আল্লাহ পাক বলছেন, তোমাদেরকে যে আমি বিপদ আপদ মুসিবত যা দেই, এই সবগুলো আমি ইচ্ছা করলে তোমাদেরকেও তো তোমাদের পাপের কারণে একবারে শেষ করে দিতে পারতাম, তা দেই না, সতর্ক হওয়ার জন্য। এবং আল্লাহ পাক বলছেন যে আমি, তোমরা যদি পাপ না করতে, তোমরা যদি আমার কাছে ক্ষমা না চাইতে, তোমরা যদি পাপ না করতে এবং আমার কাছে ক্ষমা না চাইতে, তাহলে আমি তোমাদের জাতিকে ধ্বংস করে দিয়ে এমন একটা জাতি নিয়ে আসতাম যারা পাপও করতো, ক্ষমাও চাইতো। বলেন সুবহানাল্লাহ। তার মানে হলো, আল্লাহ পাপ যিনি করেন, পাপের পরে যখন অনুশোচনা করে আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ পাক খুশি হয়ে যান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, তোমার পাপ যদি জমিন পূর্ণ হয়ে প্রথম আসমান পর্যন্ত ভরে যায়, আর তুমি যদি আমার কাছে একনিষ্ঠভাবে ক্ষমা চাও, তাহলে আমি তোমার সমস্ত গুনাহ মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, ও আমার বান্দারা, তোমরা যারা সীমা লঙ্ঘন করেছো, পাপ করেছো, গুনাহ করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ো না। অনেকে এরকম মনে করে না যে আমি যেই পাপ করছি আল্লাহ মনে হয় আমার মাফ করবে না, এরকম মনে করে না। কিন্তু মোমেনদের বৈশিষ্ট্য এটা না। মোমেনদের বিশ্বাস থাকতে হবে যে আমি যা পাপ করছি, তো আমি তো আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইবো, আল্লাহ তো ক্ষমা করার ওয়াদা করেছেন, অতএব অবশ্যই আল্লাহ আমাকে ক্ষমা করবেন। এজন্য আমি নির্দ্বিধায় নিশ্চিন্তে আল্লাহর উপর ভরসা করেই তার উপরে আমি ক্ষমা চাইবো। সগীরা গুনাহগুলি কিন্তু অটোমেটিক মাফ হয়। যেমন আপনি ফজরের নামাজ পড়ছেন, জোহর পর্যন্ত যে সগীরা গুনাহগুলি হয়েছে, সেটা কিন্তু যখনই জোহর নামাজের প্রস্তুতি নিছেন, উজু করছেন, জোহরের নামাজ পড়ছেন, সগীরা গুনাহ মাফ হয়ে গেছে। আবার যখন আপনি জোহরের নামাজ থেকে আসর পর্যন্ত যে সগীরা গুনাহগুলি হয়েছে, আসরের নামাজে যখন উজু করছেন, যখন আপনি নামাজ আদায় করছেন, তখন ওই সগীরা গুনাহগুলি মাফ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শীতকালীন অবস্থায় অনেক গাছের পাতা ঝরে পড়ে না?
শীতকালে অনেক গাছের কি হয়, পাতা ঝরে পড়ে। রসুল এরকম একটা পাতা ঝরা গাছের নিচে গিয়ে ঝাঁকুনি দিছেন, দিলে পরে অনেকগুলি পাতা ঝরে পড়ছে। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা দেখো, এই যে গাছটা ঝাঁকুনি পেয়ে যেরকম পাতা ঝরে পড়লো, ঠিক তোমরা যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করো তোমাদের শরীর থেকে গুনাহগুলি এইভাবে ঝরে যায়। বলেন সুবহানাল্লাহ। এবং একটা মানুষ সারাদিন পরিশ্রম করে, কষ্ট করে, শ্রম দেয়, ক্লান্ত শ্রান্ত হয়ে সে যখন উজু করে মসজিদে ঢোকে, চেহারা মলিন নিয়ে মসজিদে যখন ঢোকে, ঢোকার পর যখন সে নামাজ আদায় করে সে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে অন্তরটা আল্লাহ পাক রহমতে ভরে দেন, সে বেরিয়ে যায় হাসি খুশি হয়ে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি যখন নামাজ আদায় করবেন তখন আপনার অন্তর রহমত দিয়ে ভরে দেবে কে? আল্লাহ পাক। তাহলে এই যে এক ওয়াক্ত থেকে আর এক ওয়াক্তে সগীরা গুনাহগুলি ঝরে যায়, এক জুমা থেকে আর এক জুমায় সগীরা গুনাহ ঝরে যায়, এক রমজান থেকে আর এক রমজানে যা গুনাহ হয় সগীরা গুনাহ ঝরে যায়। কিন্তু কবিরা গুনাহ যেগুলি আছে এইগুলি কিন্তু তওবা ইস্তেগফার করা, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা ছাড়া মাফ হয় না। মুমিনদের কাজ হলো যে যেমন একটা কাপড় ময়লা হয়ে যায় সেটাতে সাবান দিয়ে পরিষ্কার করতে হয়, 1 সপ্তাহ পরে সাবান দিয়ে আবার পরিষ্কার করতে হয়, ঠিক মুমিনদের অন্তর পাপের কারণে কিন্তু ময়লা হয়, দাগ পড়ে যায়। হাদিসে আসছে যখনই কোনো বান্দা পাপ করে তার অন্তরে দাগ পড়ে যায়, আবার পাপ করে আবার দাগ পড়ে। সে যখন ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ যখন ক্ষমা করে দেন, পুরো অন্তর তার পরিষ্কার হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কিন্তু কেউ যদি আল্লাহর কাছে ক্ষমা না চায়, গুনাহ যদি করতেই থাকে, তাহলে তার অন্তরটা কালিমার দাগ লাগতে লাগতে এমন হয়ে যায় যে সে ভালো কাজের মানসিকতা হারিয়ে ফেলে। তার কাছে ভালো কাজ আর ভালো লাগে না, তার কাছে খারাপ কাজেই ভালো লাগে। তার কাছে ওই জুয়ার আসর, মদের আসর, আজে বাজে কাজেই তার ভালো লাগে, ভালো কাজ আর ভালো লাগে না। কারণ পাপে অন্তরটা ছেয়ে গেছে, সে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে পরিষ্কার হয়নি। সেজন্য মুমিন বান্দার কাজ হলো যখনই কোনো গুনাহ হয়ে যাবে তখনই সে আল্লাহ পাকের কাছে তওবা ইস্তেগফার করে পরিষ্কার হয়ে যাবে। তাহলে আল্লাহ পাক চান যে আমরা যেন পাপের পরে অনুশোচনা করে আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করি, তাহলে আল্লাহ খুশি হয়ে যান। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওয়াদা হলো যখন বান্দা পাপ করবে তখন আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করে নিবে, আল্লাহ পাক তাকে পাপ মুক্ত করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই যে জমিনে ঝড়, টর্নেডো, আমেরিকার মধ্যে এর মধ্যে শিলাবৃষ্টি হয়েছে, এর মধ্যে এক একটা শিলার ওজন হয়েছে 20 কেজির উপরে। বলেন নাউজুবিল্লাহ। এই যে শিলাবৃষ্টি একটা যদি কারো গায়ে পড়ে, ছোট্ট একটা পড়লেই তো মাথা ফেটে যায়, আর 20 কেজি ওজনের যদি একটা পড়ে তাহলে অবস্থাটা কি? এটা হলো আল্লাহর গজব। এটা কি? আল্লাহর গজব। তাহলে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, টর্নেডো, ভূমিধস, পাহাড় ধস আর এই যে শিলাবৃষ্টি, এগুলো সব আল্লাহর গজব। এগুলো কি? আল্লাহর গজব। আল্লাহ পাক বলছেন যে এই যে এগুলি আসে এগুলি তোমাদের পাপের কারণে, আমাদের পাপের কারণেই এগুলি আসে। আল্লাহ পাক বলছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাসি লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু। জমিন এবং জলে স্থলে যেখানেই যে বিপর্যয় ঘটে যায় এর মূল কারণ হলো তোমাদের নিজ হাতের কামাই। কারণ তোমরা পাপ কামাই করো আর সেটার প্রেক্ষিতে কিছু কিছু গজব আল্লাহ পাক দেন, এবং অনেকগুলো পাপ কিন্তু আল্লাহ মাফ করে দেন। আল্লাহ যদি প্রত্যেকটা পাপের কারণে বনি আদমকে ধরতেন তাহলে পৃথিবীতে শুধু মানুষ কেন কোনো প্রাণী বেঁচে থাকতো না। কেমনে? যে মানুষকে যখন শাস্তি দিত তখন কি ওই যে পশু পাখি, বাঘ ভালুক, হাতি ভেড়া ঘোড়া যা আছে সেগুলো বাদ দিয়ে শাস্তি দিত? যখন আযাব গজব আসে তখন কি ওগুলো বাদ দিয়ে আসে না, সবার উপরে আসে? তাহলে মানুষের আযাব গজব যখন আসবে মানুষের উপরে, তাহলে মানুষের সাথে সাথে প্রাণীগুলি ধ্বংস হয়ে যেত। কিছুদিন আগে বাংলাদেশে হঠাৎ একটা শিলাবৃষ্টি হয়েছে। ওই শিলাবৃষ্টিতে সেই জঙ্গলে এখানে সেখানে যে পাখিগুলি থাকতো, একবারে হাজার হাজার পাখি একবারে শেষ হয়ে গেছে একবারে। তাহলে মানুষের পাপের কারণেই বিপর্যয় চলে আসে। তাহলে এই যে ভূমিকম্প, এই যে মানুষকে ঝাঁকুনি দেওয়া হলো, পুরান ঢাকায় যে বিল্ডিংগুলি আছে একটু যদি স্থায়ী হতো তাহলে এই বিল্ডিংগুলি কোনোটাই টিকতো না, কারণ অধিকাংশ বিল্ডিং সেখানে পুরানো। আর এই বিল্ডিং ধসে পড়লে একবার আগুন লাগলে যেমন ফায়ার সার্ভিস যায় আগুন নিভাইতে পারে না, ঠিক ধসে পড়লে এই অবস্থা হবে ঢাকা শহরের। এত ঘন ঘন বসতি আর এত রাস্তার যে চিকন রাস্তা, এখানে কোনো গাড়ি গিয়েও মানুষকে উদ্ধার করা অসম্ভব হয়ে পড়বে। যদি সত্যিকার অর্থে আল্লাহ পাক ধরেন তাহলে বাঁচার উপায় আছে? নাই।
আল্লাহ পাক বলছেন যে আমি তোমাদেরকে তো যে কোনো মুহূর্তে ধরতে পারি। আপনি আরামে ঘুমায় আছেন, ওই ঘুমের অবস্থায় কি আল্লাহর আযাব গজব আসতে পারে না? ঘুম থেকে যদি আল্লাহ বলেন যে আমি তোমাদেরকে ঘুম থেকে ওঠার সুযোগ দেব না, আমি তোমার ঘুমের মধ্যে তোমাকে ধরে ফেলবো, তাহলে আল্লাহ পারবেন না? আল্লাহ পাক বলছেন যাদের মৃত্যু নির্ধারিত হয়ে যায় তাদের অনেক লোক আছে ঘুমের মধ্যে আল্লাহ পাক ধরে ফেলেন, ঘুম থেকে আর জাগে না, আছে না? আমাদের এলাকায় এক লোক, আগে তো মোবাইলের এরকম যুগ ছিল না, টেলিফোন করতে গেলে টেলিফোন এক্সচেঞ্জে যাওয়া লাগতো, তারপরে বসে থেকে সেই লাইন পাওয়ার জন্য অপেক্ষা করতে হতো। দীর্ঘ অপেক্ষার পর যখন একটু লাইন পাওয়া যেত, হয়তো 1-2 মিনিট কথা কওয়া লাগতো, আর এর মধ্যেই হয়তো 100-150 টাকা 50 টাকা বিল আসতো। এরকম একটা অবস্থা হয়েছে আমার এলাকায়। আমার বাড়ি তো কুড়িগ্রাম, তা আমার অলিপুর উপজেলার মধ্যে আমি সকালে গেছি ঢাকা টেলিফোন করার জন্য এক্সচেঞ্জ অফিসে। সেখানে এক ছেলে, বগুড়া বাড়ি, সে আমাদের এলাকায় বিবাহ করছে, সে তার শ্বশুর বাড়িতে গেছে বউ নিয়ে। এখন সে রাত্রেবেলা ঘুমাইছে, ঘুমানোর সময় সে তার স্ত্রী সহ ঘুমাইছে। রাত্রেবেলা 3-3:30টার দিকে তার স্ত্রী উঠছে, উঠার পরে বাইরের কাজটা সেরে এসে শুইছে। সকালবেলা যখন ঘুম থেকে জাগছে তার বউকে ডাকাডাকি করে, আর ওঠে না। এখন সে সেই এক্সচেঞ্জে আইসা তার বাপকে ফোন দিয়ে করতেছে যে আব্বা, আপনার বৌমা তো রাত্রেবেলা উঠছিল, আমার সাথেই ছিল, তো এরপরে রাত্রে বিভিন্ন প্রয়োজন সেরে এসে যখন সে ঘুমায় পড়ছে, ঘুমার থেকে যখন সকালবেলা উঠতেছিলাম তখন তাকে ডাকি, সে আর ওঠে না, সে তো মারা গেছে। তার মানে তার ফয়সালাটা এমন ছিল যে আল্লাহ পাক ঘুমের থেকে আর উঠতে দিবেন না, ওখানেই ধরে ফেলবেন। আল্লাহ পাক বলছেন যে তোমাদের যাদের মৃত্যু নির্ধারিত হয় না তাদের আত্মাগুলোকে আমি ছেড়ে দেই, যার জন্য সেগুলো শরীরে ঢোকে আর তোমরা জেগে উঠো। আর যাদের মৃত্যু নির্ধারিত হয়ে যায় তাদেরকে ধরে ফেলে আর ছাড়ি দেয় না, আর ছাড়ি না, সেগুলো আর জাগ্রত হয় না। তাহলে আল্লাহ পাক যদি ইচ্ছা করেন তাহলে কি আমাদেরকে যে কোনো মুহূর্তে ধরতে পারেন না? যে কোনো মুহূর্তে। মোমেন বান্দার কাজ হলো এই কথাটা সবসময় মাথায় রাখতে হবে যে আমি একজন আল্লাহর গোলাম, আমি একজন আল্লাহর বান্দা, আমি আল্লাহর হুকুমের বাইরে কোনো কাজ করতে পারি না, আল্লাহর বিধানের বাইরে কোনো কাজ করতে পারি না। এই চন্দ্র, সূর্য, তারকা, গ্রহরাজি, নদী, নালা, খাল, বিল, গাছপালা, পশু পাখি যা আছে সব কার হুকুম মানে? কার হুকুম? আল্লাহর হুকুম মানে। আর আল্লাহর হুকুম মানার জন্য আমাদেরকে আল্লাহ পাক বলে দিয়েছেন। আল্লাহ পাক ইচ্ছা করলে কোরআন শরীফটা একটা পাহাড়ের উপরে রাইখা বলতে পারতো, ও আমার বান্দারা, আমি একটা কোরআন নাজিল করছি পাহাড়ের উপরে, যাও ওই কোরআন নিয়ে পড়ো আর নিজে নিজে আমল করো, কইতে পারতেন না? কিন্তু আল্লাহ পাক কোরআন দিছেন, তার সাথে একজন নবী দিছেন, শ্রেষ্ঠ নবী, যিনি বাস্তবে কোরআনের সমস্ত হুকুম আহকাম নিজের জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করে দেখে দিয়ে গেছেন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করে দেখে দিয়ে গেছেন যে কিভাবে ইসলামকে মানতে হয়, আল্লাহর বিধান মানতে হয়। এই উদাহরণ আমাদের সামনে আছে না? আছে। সেজন্য আমাদেরকে সেই কোরআনের দিকেই ফিরে যেতে হবে, সেই ব্যবস্থার দিকেই ফিরে যেতে হবে, এর ব্যতিক্রম করার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক বলছেন যে তোমাদের অধিকাংশ পাপ কিন্তু আমি মাফ করে দেই। অধিকাংশ পাপ কি করে আল্লাহ পাক? মাফ করে দেয়। আল্লাহ পাক বলছেন وَمَا أَصَابَكُم مِّن مُّصِيبَةٍ فَبِمَا كَسَبَتْ أَيْدِيكُمْ وَيَعْفُو عَن كَثِيرٍ وَمَا أَصَابَكُم مِّن مُّصِيبَةٍ তোমাদেরকে যে মুসিবত তোমাদের আছে, তোমাদেরকে গ্রেফতার করে যে কোনো মুসিবত, বিপদ আপদ যাই তোমাদের ভিতরে আসে, ফাবিমা কাসাবাত আইদিকুম, সেটা তোমাদের হাতের কামাই, তোমাদের পাপের কারণে। ওয়াফু আন কাসীর, আমি অনেকগুলোকে মাফ করে দেই। আল্লাহ পাক অনেকগুলো মাফ করে দেন, না হলে প্রত্যেক অপরাধের কারণে ধরলে তাহলে তার বাঁচার উপায় ছিল না। তারা আল্লাহ পাক বলতেছেন এই যে আমি তোমাদেরকে একটু ঝাঁকুনি দিলাম, এই ঝাঁকুনি তো সামান্য কয়েক সেকেন্ডের, এর চেয়ে বড় একটু ঝাঁকুনি দিলে আর তো কোনোভাবেই বাঁচা সম্ভব হতো না। তুরস্কের মধ্যে একবার ভূমিকম্প হয়েছে, তুরস্কের মধ্যে একটা ভূমিকম্প হয়েছে, বিশাল ভূমিকম্প। তাহলে এই ভূমিকম্পের কারণ উদ্ঘাটন করতে গিয়ে যারা গবেষক তারা বলেছেন যে তুরস্কের মধ্যে হঠাৎ করে এরকম ভূমিকম্প হলো কেন? সেখানে একটা নৌবাহিনীদের নেভাল ডে একটা দিন পালন হয় নৌবাহিনীদের, সেরকম একটা দিন পালন করতে গিয়ে সেখানে তারা একটা সমুদ্রের কিনারে একটা ক্লাবের মধ্যে তারা আয়োজন করেছে। সেখানে 30 জন আমেরিকান সেই মেজর জেনারেল ছিল, তুরস্কের 30 জন মেজর জেনারেল, ইসরায়েলের সেরকম ক্যাপ্টেন 30 জন, আর সেখানে অনেকগুলো লোক সেখানে উপস্থিত ছিল।
সেখানে মদের আড্ডা, মহিলাদের সেই উলঙ্গ নাচ গান, কত কিছু চলতেছিল। এরই মধ্যে একজন ক্যাপ্টেন, সেই আমেরিকান ক্যাপ্টেন, তুরস্কের একজন ক্যাপ্টেনকে ডাক দিয়েছে, মেজরকে ডাক দিয়েছে, ডাক দিয়ে বলছে, তুমি তোমাদের কোরআন শরীফটা নিয়ে আসো। পরে নিয়ে আসছে, বলছে সূরা আল হিজরের 9 নম্বর আয়াতটা বের করো। বের করছে, করার পর বলছে যে আয়াতটা তুমি তেলাওয়াত করো এবং এর অনুবাদ করো। তো মেজর বলতেছে যে আমি তো এটা অনুবাদ পারি না। তখন বলছে এখানে বলা হয়েছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে এখানে আল্লাহ পাক বলছেন যে এই কোরআন তিনি নাজিল করেছেন আর এই কোরআনকে তিনি হেফাজত করবেন। এই কথা বলে কয় তোমার রব কোথায় দেখি, বলে সে কোরআনের পাতাগুলো ছেড়ে ছেড়ে সেই ড্যান্সরত মহিলাদের মেয়েদের পায়ের নিচে নিচে ছিটাই দিচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। এরপরে তারা এটার উপরে নাচতেছে। এই মুহূর্তে সেই তুরস্কের ক্যাপ্টেন, যে সে তো আল্লাহর সাথে চ্যালেঞ্জ করতেছে, সে তো আল্লাহর সাথে শক্তি প্রয়োগ করতেছে, এখন সে ওই জায়গা থেকে দ্রুত বের হয়ে গেছে, অন্য জায়গায় দ্রুত বের হয়ে গেছে। তখন ওই জায়গাটার মধ্যে আল্লাহর গজব এমন ভাবে আসছে, বিকট এক আওয়াজ হয়েছে। হওয়ার পরে ওই ক্লাব, ওই জায়গা সব সহ সমুদ্রের নিচে চলে গেছে। যখন সমুদ্রের নিচে চলে গেছে তখন ডুবুরিরা সেই সমুদ্রের নিচ থেকে লাশগুলিকে তুলতে গিয়ে দেখে প্রায় 300-র মতো লাশ জোড়া জোড়া জেনারত অবস্থায়। বলেন নাউজুবিল্লাহ। সেখানে কি রকম পাপ সংগঠিত হচ্ছিল। তারপর তুরস্কের সেই ক্যাপ্টেনকে যখন ডাকা হলো, তিনি বললেন যে সে যখন আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছে তখন তো আমার কলজা কাঁপা শুরু হয়েছে। তখন আমি ওখান থেকে দ্রুত বের হয়ে আসছি, যে আল্লাহর গজব আসতে সময় লাগবে না। বের হয়েছে। উনি পরে বলছেন যে আমি বাইরে তাকিয়ে দেখি যে আকাশ কমলা বর্ণ ধারণ করেছে এবং বিকট এক আওয়াজ হয়েছে। ওই সেখানে একবারে 50,000 লোক শেষ। কত হাজার? 50,000 লোক একবারে শেষ। তাহলে কি অবস্থা? তাহলে আল্লাহ ইচ্ছা করলে যে কোনো সময় আমাদেরকে দুনিয়া থেকে উঠায় নিতে পারেন। কেউ সুপারিশ আর মিছিল স্লোগান দিয়ে কাউকে বাঁচাইতে পারবে না। তাহলে হুকুম মানতে হবে কার? আল্লাহর। বিধান মানতে হবে কার? আল্লাহর। এই যে শ্বাস প্রশ্বাস চলতেছে, এই অক্সিজেন সাপ্লাই দিচ্ছেন কে? আল্লাহ। খাবার খাচ্ছি কার? আল্লাহর। এবং তার দেওয়া পানি, তার দেওয়া জমিনে হাঁটাহাঁটি, বিনা পয়সায় অক্সিজেন। আপনি ঘুমানোর সময় দরজা জানালা সব বন্ধ করে ঘুমায় পড়েন, তো এই জানালার ফুকা দিয়ে, ভেন্টিলেটরের ফুকা দিয়ে আপনার শ্বাস প্রশ্বাস চালু রাখার জন্য অক্সিজেন বিনা পয়সায় সাপ্লাই দেন কে? আল্লাহ। তাহলে আল্লাহর এই নিয়ামতের কথা স্মরণ করেই আপনাকে বেঁচে থাকতে হবে, আল্লাহকে ভয় করেই আপনাকে চলতে হবে। আল্লাহ পাক বলছেন, ও বান্দা শোনো, ওয়ামা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। আল্লাহ বলতেছেন তোমার প্রতি যা নিয়ামত সব কিছু কার দেওয়া? আল্লাহর দেওয়া। যে কোনো নিয়ামত আল্লাহর দেওয়া। কার দেওয়া? আল্লাহর দেওয়া। সেজন্য আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করেই আল্লাহর বিধানের দিকে ফিরে আসতে হবে। যেহেতু ইহকালীন জীবন শেষ হবে, শুরু আছে শেষও আছে। পরকালীন জীবনের শুরু আছে, শেষ নাই। শুরু হবে কিন্তু শেষ হবে না। জিবরাইল আল্লাহর ফেরেশতা, জিবরাইল আমিন বলছে যে রব্বুল আলামিন আমাকে একটু জান্নাতটা দেখার পারমিশন দাও। বলছে ঠিক আছে যাও। জিবরাইল আমিন 70 বছর তার 600 পাখা ব্যবহার করে সে জান্নাতের মধ্যে ভ্রমণ করছে। করার পর যখন ক্লান্ত হয়ে গেছে তখন বলছে যে রব্বুল আলামিন আমার পক্ষে তো আর যাওয়া সম্ভব না, আমি ক্লান্ত হয়ে গেছি, তবে আমি এটা জানতে চাই তোমার জান্নাতের কতটুকুন পথ আমি পাড়ি দিয়েছি। আল্লাহ পাক বলছেন যে জিবরিল আমিন শোনো, তুমি আমার জান্নাতের মাত্র 2টা পিলারের মতো জায়গা তুমি ভ্রমণ করেছো, আর বিশাল জায়গা পড়ে আছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাত কত বড় এখানে এখন মাথায় ধরে না। কিন্তু আপনি চিন্তা করেন তো, আমাদের এখন দেখে মনে হয় যে আমাদের একটা ছোটবেলা ছিল, মায়ের পেটের মধ্যে ছিলাম ছোট্ট, অনেক সময় কিন্তু মনে হয় না। যখন ছোট বাচ্চা দেখি তখন মনে হয় আরে আমরা তো এরকম এক সময় ছিলাম। তাহলে আমাদের এই যে শরীরটা আল্লাহ পাক দিলেন, যখন ছোট্ট ছিলাম মায়ের ওই ছোট্ট রেহেমের মধ্যে, তখন কি আমরা চিন্তা করতে পারছি যে এই জায়গা থেকে বের হয়ে এমন এক জায়গায় যাব যেই জায়গায় মায়ের পেটের থেকে কোটি কোটি গুণ বড়? এটা চিন্তা করতে পারছি? পারিনি। ঠিক এই পৃথিবী থেকে যখন জান্নাতে আমরা যাব, জান্নাতটাও এরকম হাজার হাজার লক্ষ লক্ষ কোটি গুণ বড়, যার সীমা পরিসীমা মাপ করা যাবে না। এবং ছোট্ট জান্নাতি যিনি সবচেয়ে ছোট জান্নাতের মালিক হবেন,
ছোট্ট জান্নাত। হাদিসে আসছে যে ছোট্ট জান্নাতটা হবে এই 10টা পৃথিবীর সমান, বলেন সুবহানাল্লাহ। 10টা দুনিয়ার সমান, বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক এই ছোট্ট দুনিয়া কত নিয়ামত দিয়েছেন। আপনি ঢাকা শহরে একটা জায়গায় 1% জায়গা কিনতে যান, এক জায়গায় কোটি টাকা, এক জায়গায় 50 লাখ টাকা, এক এক জায়গায় এক রকম দাম আছে না দাম। আবার দেখা যায় মক্কা শরীফে গিয়ে 1% জায়গা কিনতে গেলে সেখানে কত দাম, আমেরিকায় গিয়ে আমেরিকার রাজধানীতে গিয়ে 1 শতক জায়গা কিনতে গেলে কত দাম, তারপরে চায়নার মধ্যে গিয়ে চায়নার রাজধানীতে বেইজিং এ গিয়ে 1 শতক জায়গা কিনলে কত দাম। এইভাবে করে প্রত্যেকটা দেশের মধ্যে অনেক মূল্যবান জায়গা আছে না। অথচ আল্লাহ পাক বলছেন এই পৃথিবীর যা কিছু আছে সব বেচার পরেও জান্নাতের একটা লাঠি রাখার জায়গা মূল্য হবে না, বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাত কত বড়। আর একটি হাদিসে আসছে যে আল্লাহ পাক যদি ইচ্ছা করতেন কাফের মুশরিকদেরকে এক ঢোক পানি গিলতে দিতেন না। কারণ কাফের মুশরিকদের হলো দুনিয়া, তাদের কি দুনিয়া, কারণ তাদের আখেরাত নাই। আখেরাত বলতে তাদের কিছু নাই। আর মুমিনদের জন্য দুনিয়া এবং আখেরাত, দুনিয়া এবং আখেরাত। আমরা দোয়া করি না আল্লাহ পাকের কাছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। কি বলি যে আল্লাহ দুনিয়ায় কল্যাণ দান করো, আখেরাতেও কল্যাণ দান করিও, এবং জাহান্নামের আযাব থেকে আমাকে রক্ষা করিও। দোয়া করি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা আল্লাহ পাকের কাছে জাহান্নামের শাস্তি থেকে দোয়া করো বাঁচার জন্য। কি দোয়া? আমার সাথে বলেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। হাদিসে আসছে যারা এই দোয়া পড়বে আল্লাহ পাকের কাছে জাহান্নাম থেকে মুক্তি চাবে, কাল হাসরের মাঠে যখন কোনো ব্যক্তি জাহান্নামী হবে আর জাহান্নামে যখন তাকে নিক্ষেপ করা হবে, জাহান্নাম তাকে নিতে চাইবে না, সংকুচিত হয়ে যাবে। তখন আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, ও জাহান্নাম কেন আমার এই বান্দাকে নিচ্ছ না? তখন জাহান্নাম বলবে যে রব্বুল আলামিন এই বান্দা দুনিয়া থাকতে জাহান্নাম থেকে মুক্তি চাইছিল, আমার কাছ থেকে মুক্তি চাইছিল তোমার কাছে, যার জন্য আমি তাকে গ্রহণ করতে চাচ্ছি না। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাকের বিধান মানতে হবে, জাহান্নাম থেকে মুক্তি কামনা করতে হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সবচেয়ে শ্রেষ্ঠ জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। সবচেয়ে শ্রেষ্ঠ জান্নাত কি? জান্নাতুল ফেরদাউস। রাসূল বলছেন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইলে জান্নাতুল ফেরদাউস চাও, জান্নাত চাইলে জান্নাতুল ফেরদাউস চাও। এবং সে জান্নাতের নিয়ামত, নাজ নিয়ামত। হাদিসে আসছে যে যেই নিয়ামত সেখানে জান্নাতীরা পাবে যেটা কখনো অন্তর দিয়ে কল্পনা করতে পারে নাই, যেটা চোখ দিয়ে কখনো দেখেই নেই, যেটা কান দিয়ে কখনো শুনেই নেই, এরকম নিয়ামত সেখানে রেখে দেওয়া হয়েছে যেটা বান্দা কখনো চিন্তা করতে পারবে না। এমনকি জান্নাতের ভিতরে এরকম স্বর্ণের সিংহাসন থাকবে, স্বর্ণ দিয়ে তৈরি সিংহাসন, আর সবুজ ঘাসের উপরে বসে তার সঙ্গী সাথীদের নিয়ে এসে খোশ গল্প করবে। এখন মানুষ অনেক সময় পার্কে যায় বসে গল্প করে না, সেখানে এরকম ব্যবস্থা থাকবে যে তারা স্বর্ণের সিংহাসনে বসে সবুজ ঘাসের উপরে বসে একজন আরেকজন মুখোমুখি হয়ে বসে খোশ গল্প করতে থাকবে। এমন সময় জান্নাতীরা গল্পের মাঝখান থেকে হঠাৎ করে আকাশের দিকে লক্ষ্য করবে, লক্ষ্য করে তাকিয়ে দেখবে অনেকগুলো অতিথি পাখি উড়ে চলে যাচ্ছে। এই যে শীতের সময় আসতেছে, বিভিন্ন দেশ থেকে অতিথি পাখি বাংলাদেশে উড়ে আসে না, বিভিন্ন হাওর বাওর বিভিন্ন জায়গায় অতিথি পাখিগুলো উড়ে আসে। এই যে পাখিগুলি যেই জায়গা থেকে সাইবেরিয়ার দ্বীপপুঞ্জ আরো অনেক দূরের জায়গা থেকে যে উড়ে 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 আসে, এই পাখিগুলিকে এই তোমাকে বাংলাদেশে যেতে হলে এই সমুদ্র পাড়ি দিতে হবে, এই মরুভূমি পাড়ি দিতে হবে, এই মহাসাগর পাড়ি দিতে হবে, এই দেশের উপর দিয়ে যাইতে হবে, ওই দেশের উপর দিয়ে যাইতে হবে। এই যে এই দূরত্ব আর এই যে পাড়ি দেওয়ার এই জ্ঞানটা ওই পাখিকে কে দিছে? আল্লাহ পাক দিছে। বিমানগুলি চলে কম্পিউটারে, কম্পিউটারে রাস্তা নির্ধারণ করা থাকে, সেই দিক দিয়ে চলে। আর ওই যে পাখিগুলি সেখান থেকে উড়ে বাংলাদেশে আসতেছে, এই পাখিগুলিকে এই পথের দিশা, এই নির্দেশনা কে দিয়েছে? আল্লাহ পাক বলেছে, আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিন মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। পাখিগুলি আকাশে উড়ে চলে, কখনো ডানা গোটায় চিকন হয়ে নিচের দিকে নামে, আবার কখনো ঝাপটায় উপরে উঠে যায়। আবার আগের দিনে আপনারা এখন দেখছেন কিনা জানি না, আমরা আগে শকুন দেখতাম, শকুন এই যে দল বেঁধে যে এরকম উঠতে থাকে,
শকুনের ওখানে কোনো মেশিনও নাই, কোনো কিছুও নাই, পাখাগুলি এমনি দিয়ে সে উঠতে উঠতে কত শত মাইল সে চলে যাচ্ছে। তাহলে তাকে এই আকাশে ভর করে ভেসে থাকা এবং উড়ার এই শিক্ষাটা কে দিয়েছে? আল্লাহ পাক দিয়েছে। তাহলে সেই আল্লাহ পাকের বিধান মানতে আমরা বাধ্য। যদিও আল্লাহ পাক একটু স্বাধীনতা দিয়েছেন পরীক্ষা করার জন্য। স্বাধীনতা দিয়েছেন কেন? পরীক্ষা করার জন্য। আল্লাহ পাক বলছেন যে আমি তোমাদেরকে পরীক্ষা করে দেখব কে ভালো আমল করো, কে ভালো কাজ করো, উত্তম আমল করো। এটা দেখার জন্যই আল্লাহ পাক দুনিয়া দিয়েছেন। সূরা মুলকের ভিতরে আল্লাহ পাক বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি তোমাদের মৃত্যু সৃষ্টি করেছেন, জীবন সৃষ্টি করেছেন। কেন? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করে দেখবেন, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে উত্তম আমল করে, এটা দেখার জন্যই আল্লাহ পাক জীবন মৃত্যু দিয়েছেন। জীবনটাও যেমন আল্লাহর সৃষ্টি রূহ, আবার মৃত্যুটাও আল্লাহর সৃষ্টি। রাসূলকে প্রশ্ন করা হয়েছে ইয়াসালুনাকা আনির রূহ, রূহটা কি জিনিস? তখন আল্লাহ পাক বলছেন হে নবী জবাব দিয়ে দেন কুলির রূহু মিন আমরি রব্বি, রূহটা হলো আল্লাহ পাকের হুকুম। আল্লাহ হুকুম করেন শরীরে ঢোকে, আর আল্লাহ যখন বের হওয়ার হুকুম করেন তখন শরীর থেকে বের হয়ে যায়। তাহলে এই রূহটা আল্লাহর হুকুমে আমাদের শরীরে ঢোকে, আল্লাহর হুকুমে আবার আমাদের শরীর থেকে বের হবে। তাহলে আল্লাহ পরীক্ষা করে দেখবেন যে আমরা কে ভালো কাজ করি, এটা দেখার জন্যই আমাদের জীবন মৃত্যু, না হলে আল্লাহ পাক জীবন দিতেন না। এবং মৃত্যুটা আল্লাহ পাক যখন জান্নাত এবং জাহান্নামের চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে, ফয়সালা হওয়ার পরে আল্লাহ পাক বলবেন ও জাহান্নামীরা দেখো, মাঝখানে একটা জায়গায় মৃত্যুটাকে একটা গাধার আকৃতি দিয়ে রাখা হবে। জাহান্নামীদেরকে বলবে ও জাহান্নামীরা লক্ষ্য করো, আবার জান্নাতীদেরকে বলবে ও জান্নাতীরা লক্ষ্য করো। তখন আল্লাহ পাক বলবেন তোমাদেরকে আমি জীবন দিয়েছিলাম, আবার মৃত্যু দিয়েছি, মৃত্যুর পরে আবার তোমাদেরকে পুনরায় উঠাইছি। এই যে তোমাদেরকে উঠাইলাম, এরপরে যে তোমাদের আর মৃত্যু নাই, সেজন্য এই মৃত্যুটাকে গাধার আকৃতি দিয়ে তোমাদের সামনে আমি জবাই করে শেষ করে দেব। মৃত্যু বলতে আর তোমাদের কিছু থাকবে না, মৃত্যু বলতে আর কোনো কিছু থাকবে না। তাহলে যখন জান্নাতি হয়ে যাব, চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে, তখন মৃত্যু একবারে নিঃশেষ হয়ে যাবে, তখন আর মৃত্যু নাই। যেখানে যে যে অবস্থানে আছে সেখান থেকেই চিরদিন সে চলতেই থাকবে। এবং জান্নাতি পরিবেশটা এমন হবে যে নাতিশীতোষ্ণ, নয় শীত নয় গরম, না রাত না দিন, না সূর্যের কিরণ থাকবে, না জ্যোৎস্না চাঁদের জ্যোৎস্না থাকবে, এমন মধ্যম থাকবে। অনেক সময় আপনারা দেখবেন যে অনেকগুলো চাইনিজ রেস্টুরেন্টে এরকম আবসা আবসা ভিতরে আলো থাকে, খুব বেশি আলো থাকে না, আবার একদম অন্ধকারও থাকে না, এরকম মধ্যম। জান্নাতের অবস্থানটা হবে এরকম। তাহলে জান্নাতীরা সিংহাসনে, স্বর্ণের সিংহাসনে বসে খোঁজ গল্প করতে করতে যখন আকাশের দিকে লক্ষ্য করবে, তাকিয়ে দেখবে অনেকগুলো অতিথি পাখি উড়ে চলে যাচ্ছে। আর জান্নাতীদের ব্যবস্থা এমন থাকবে, নিজে কোনো পরিশ্রম করা লাগবে না, খালি ইচ্ছা করবে আর যা চাইবে তাই সামনে চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাতীরা লক্ষ্য করে দেখবে অতিথি পাখি উড়ে চলে যাচ্ছে, মনে মনে কল্পনা করবে যে আল্লাহ আমি যদি এই অতিথি পাখির গোশত খেতে পাইতাম, এর যদি রোস্ট খাইতে পারতাম। এরকম ইচ্ছা করার সাথে সাথে পাখিগুলি নিচে চলে আসবে, জবাই করা হবে, ছাল চামড়া আলাদা করা হবে, আর সেই অতিথি পাখি দিয়ে কালিয়া, কোফতা, কাবাব, রোস্ট, যত সুন্দর সুন্দর খাবার হয় সব তৈরি হয়ে সামনে ট্রের মধ্যে চলে আসবে। আর সামনে যখন পেয়ে সে আনন্দ চিত্তে যখন সেগুলো খাবে, খাওয়ার পরে শরীরে, জান্নাতে তো বাথরুম নাই, পেশাব পায়খানার কোনো ব্যবস্থা থাকবে না, খাওয়ার পরে একটু ঢেকুরি দিবে, একটু ঘাম বের হবে, এর সাথে সাথেই হজম হয়ে যাবে। আবার আকাশের দিকে তাকিয়ে দেখবে ওই পাখিগুলি আবার উড়ে চলে যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। তার মানে জান্নাতে কোনো নেয়ামতের ঘাটতি কমতি নাই। খাইয়া কমাবেন, সেই পদ্মার ইলিশ উৎপাদন হয়, এক সিজনে সব খাইয়া শেষ, আবার নতুন সময় আসলে পরে, বৃষ্টি বাদল হলে পরে আবার উৎপাদন হয়, আবার খাই। আবার কে দেয়? আল্লাহ দেয়। মুরগি, ফার্মের মুরগি, দেশি মুরগি, সেই কক, তারপরে ডিম, কত কিছু খাইয়া শেষ করি, আবার কে দেয়? গরুর দুধ খাইয়া শেষ করি, আবার কে দেয়? কিন্তু জান্নাতে যে খাবেন কোনো ঘাটতি কমতি নাই। আবার জান্নাতীরা বসে বসে কল্পনা করবে রব্বুল আলামিন দুনিয়ায় তো অনেক রকমের ফল খেয়েছি, জান্নাতে তো আমার ফল খেতে ইচ্ছে করতেছে। যখনই সে সেখানে বসে কল্পনা করবে
এমন সময় দেখবে জান্নাতের মধ্যে অনেকগুলো গাছ আছে, যার মধ্যে আপেল কমলা ধরেছে, যার মধ্যে বড়ই ধরেছে, যার মধ্যে আরো সুন্দর সুন্দর ফল ধরেছে। কল্পনা করার সাথে সাথে ওই ডালটা মুখের কাছে চলে আসবে, সে খাবে, খাওয়ার পর দেখবে যে ওই ডালটা আবার জায়গায় চলে গেছে, সে জায়গায় আবার ওই ফলটা ঝুলতে আছে। বলেন সুবহানাল্লাহ। তার মানে যত খাবেন ইচ্ছা, কিন্তু কোনো ঘাটতি কমতি হবে না। তাহলে আল্লাহ পাক এই যে দুনিয়া আমাদেরকে পাঠালেন, আমরা যখন উল্টাপাল্টা চলি, যখন আল্লাহর হুকুম পালন করি না, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করছে, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না। শুক্রবারে মসজিদে যেভাবে মুসল্লি হয়, ওয়াক্তিয়া নামাজি কি ওরকম মুসল্লি হয়? তাহলে শুক্রবার যেই লোকগুলি মসজিদে আসে, ওই লোকগুলি কি ওয়াক্তিয়া নামাজের সময় এলাকায় থাকে না? থাকে কি না? তাহলে মুসল্লি হয় না কেন? ওয়াক্তিয়া নামাজে এত মুসল্লি কেন হয় না? একজন ইমাম সাহেব ঘোষণা করছিল যে কালকে ফজরের নামাজে যদি মুসল্লি না হয়, ফজরের নামাজে যদি উপস্থিত হতে না পারে, তাহলে ওই মুসল্লিকে দ্বিতীয় বিয়ের ব্যবস্থা করা হবে মসজিদ কমিটির পক্ষ থেকে। যখন এই ঘোষণা দিছে, পরের দিন ফজরের সময় দেখে যে শুক্রবারের মতো মুসল্লি। কি ব্যাপার? ওই মা বোনরা রাত্রেবেলা আর ঘুমায় নাই ফজরের সময় পাঠায় দেওয়ার জন্য, যে যদি জাগনা করে দিতে না পারি তাহলে তো দ্বিতীয় বিয়ের ব্যবস্থা হবে, ওই মসজিদ কমিটির থেকে করে দিবে। এই টেনশনে কেউ আর রাত্রে ঘুমায় নাই, সকালবেলা মসজিদ ভর্তি। ঢাকা শহরে একজন শেওড়াপাড়া কেন্দ্রীয় মসজিদের প্রতিষ্ঠাতা, যিনি হাজী আব্দুস সাত্তার, 5 তলা মসজিদ। তো শুক্রবার মুসল্লিরে কয়, হাজী সাহেব কি মসজিদ বানাইলেন, লোক তো জায়গা দেওয়া যায় না। তখন ওই হাজী সাহেব ওনার ভাষায় কয় আর কি, কয় শোনো, আমি ওই কার্তিক মাসে যখন বৃষ্টি হয়, কই মাছে উজায় না, শুকনার মধ্যে চলে আসে না, কয় আমি এই কার্তিক মাসে উজেন না কই গলিগে মসজিদ বানাই নাই, আমার ফজরের নামাজে মুসল্লি দেখাও, মসজিদ আরো বড় করে দেব। তাহলে যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় না করে, আপনি ভালো করে জেনে রাখেন, 5 ওয়াক্ত নামাজ যার জীবনে নাই, আল্লাহর তালিকায় সে মুসলমান নাই। বলেন নাউজুবিল্লাহ। আপনি জোর করে ভোটার তালিকায় আব্দুর রহমান আব্দুস সাত্তার লিখলেন, সার্টিফিকেটে আপনার নাম আব্দুর রহমান আব্দুস সাত্তার, তারপরে আপনার পাসপোর্টে আব্দুর রহমান আব্দুস সাত্তার, কিন্তু আপনার জীবনে নামাজ নাই, আল্লাহর তালিকায় আব্দুর রহমান আব্দুস সাত্তারের কোনো দামই নেই, সে মুসলমানই নয়। বলেন নাউজুবিল্লাহ। তাহলে একজন মুসলিম হিসেবে দাবি করতে গেলে অবশ্যই আপনার জীবনে 5 ওয়াক্ত নামাজ লাগবে। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। এবং নামাজ যার জীবনে নাই, সে জাহান্নামী। সে কি? জাহান্নামী। আল্লাহ পাক বলছেন, ফি জান্নাতি ইয়াতাসালুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জান্নাতের মধ্যে এক একজন আরেকজন যখন এমন ব্যবস্থা থাকবে যে জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পাবে, জাহান্নামীরা আবার জান্নাতীদেরকে দেখতে পাবে। মনে করেন এই যে আমরা বসা, আমি আপনাদেরকে দেখতেছি, আপনারা আমাকে দেখতেছেন, ঠিক জাহান্নাম জান্নাত ওইরকম থাকবে যে জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পাবে, জাহান্নামীরা আবার জান্নাতীদেরকে দেখতে পাবে। তো জান্নাতীরা জিজ্ঞেস করবে, এই তোমাদের এই যে জাহান্নামে আসার কারণ কি, কেন জাহান্নামে আসছো? তখন বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি তো মুসল্লি ছিলাম না, আমি রেগুলার 5 ওয়াক্ত মুসল্লি ছিলাম না, লোক দেখানি, শুক্রবার খালি মসজিদ গেছি, তারপরে মন ভালো থাকছে 5 ওয়াক্ত পড়ছি, মন খারাপ পড়ি নেই, মন ভালো, ব্যবসা ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ছি, ব্যবসা খারাপ পড়ি নেই, মাথায় টেনশন, নামাজ পড়ি নেই, চাকরি ভালো, বেতন আছে, নামাজ পড়ছি, চাকরি কোনো সমস্যা হয়েছে, নামাজ পড়ি নেই। এরকম নামাজি দিয়ে তো আর বাঁচা যাবে না। যাবে? নামাজ পড়লে কয় ওয়াক্ত নামাজ পড়তে হবে? 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আপনাকে যদি মেট্রিক পরীক্ষায় বলা হয় যে 10টা সাবজেক্টে পরীক্ষা দিয়ে মেট্রিক পাস করতে হবে, এখন আপনি 5টা দিয়েছেন আর 5টা আপনি দেন নাই, মেট্রিক পাস হবে? হবে? তাহলে আল্লাহ ফরজ করছেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। তো আপনি 2 ওয়াক্ত পড়েন, 3 ওয়াক্ত পড়েন না, 3 ওয়াক্ত পড়েন, 2 ওয়াক্ত পড়েন না, ইচ্ছা হলে পড়েন, অনিচ্ছায় পড়েন না। এইভাবে করে মুসলিম থাকা যাবে না। মুসলিম শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। মুসলিম শব্দের অর্থ কি? আত্মসমর্পণকারী। কার কাছে? আল্লাহ, আল্লাহ রসুলের বিধানের কাছে। আপনি মুসলিম মানে হলো আল্লাহর বিধানের কাছে আপনি আত্মসমর্পণ করছেন। এখন আল্লাহ যা আপনাকে আদেশ করছে
সেটাই আপনি মানবেন, এর বাইরে আপনি কোনো কিছু করবেন না, তাহলে আপনি মুসলিম। ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা, আর মুসলিম শব্দের অর্থ যিনি আল্লাহ আল্লাহ রসুলের বিধানের কাছে নিজেকে সারেন্ডার করছে, আল্লাহর বিধান পালন করতেছে, তিনি হলেন মুসলিম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এই যে দুনিয়ার মধ্যে ভূমিকম্প, কেন এই ভূমিকম্প হয়? ভূমিকম্প হওয়ার কারণ কি? পাপ। কারণ কি? পাপ। তার মধ্যে হাদিসে অনেকগুলো কথা আসছে যে কি কি কারণে ভূমিকম্প হয়, তার মধ্যে কতগুলি কারণ উল্লেখ করা হয়েছে, হাদিসের মাধ্যমে এগুলি পাওয়া যায়। আমানতের খেয়ানত যদি হয়, এটা ভূমিকম্প আসার কারণ। আমানতের খেয়ানত, অনেক সময় দেখেন না, চেয়ারম্যান মেম্বারের খাটের তলে সয়াবিন তেলের খনি পাওয়া যায়, দেখছেন কি? খাটের তলে সয়াবিন তেলের খনি পাওয়া যায়, খাটের কাঠ উঠাইলে দেখা যায় সয়াবিন তেলে ভরা। তো এটা কি আমানতের খেয়ানত না? এটা কি আমানতের খেয়ানত? এরকম হলে ভূমিকম্প হবে। এরপরে যুদ্ধলব্ধ গনিমতের মাল যদি খেয়ানত করা হয়, লুটের মালের মতো মনে করা হয়, তাহলে সেই ভূমিকম্প হবে। আর কিয়ামতের যে ভূমিকম্প, সেটা তো বিশাল। সে ভূমিকম্প, আমি যে একটা আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের অনুবাদটা আপনাদেরকে শোনাই। আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। ইয়া আইয়ুহান নাস, ওহে মানুষেরা শোনো, ইত্তাকু রাব্বাকুম, তোমাদের রবকে তোমরা ভয় করো। ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম, যেই যে কিয়ামতের যে ভূমিকম্প হবে, এটা তো বিশাল বিশাল ভূমিকম্প। এরপর কি হবে? ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। মা, গর্ভধারিণী মা তার সন্তানের কথা ভুলে যাবে, তাকে দুধ পান করানোর কথা ভুলে যাবে। এরপরে وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى। গর্ভধারিণীর গর্ভপাত ঘটে যাবে, ভীত সন্ত্রস্ত হয়ে এমন হয়ে যাবে, গর্ভ টিকবে না, গর্ভ নষ্ট হয়ে যাবে। মানুষদেরকে দেখা যাবে ওয়াতারান নাসা সুকারা, মানুষ মাতালের মতো ছুটাছুটি করতেছে, মানুষ মাতালের মতো মানুষকে দেখা যাবে, কিন্তু ওমা হুম বিসুকারা, তারা কিন্তু মাতাল না, এই ভীত সন্ত্রস্ত হয়েই তারা মাতালের মতো করবে। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর আযাব তো শক্ত আযাব, কঠিন আযাব। এমন ভূমিকম্প শুরু হবে, ভূমিকম্পের কারণে জমিনের ভিতরে যা আছে, জমিন ওলট পালট হয়ে পাহাড় পর্বত নদী নালা ধ্বনিত তুলার মতো উঠতে থাকবে, আর জমিন ওলট পালট হয়ে তার ভিতরে যা আছে সব বের করে দেবে। কি আছে জমিনের মধ্যে? জমিনের মধ্যে আছে মানুষ, জমিনের মধ্যে আছে স্বর্ণের খনি, জমিনের মধ্যে আছে রূপার খনি, জমিনের উপরে প্রত্যেকটা মানুষের পাপের হিসাব আছে জমিনের কাছে। সূরা জিলজালের ভিতরে আল্লাহ বলছেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। একটু জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে জোরে। কার জিকির করতেছেন? কার জবান দিয়ে, কার মুখ দিয়ে, কার দাঁত দিয়ে? কথা বলার শক্তি কে দিল? তাহলে জিকিরটা আল্লাহর দেওয়া জবান, আল্লাহর দেওয়া দাঁত। অনেক বোবা মানুষ আছে, দাঁত মুখ সব আছে, কথা বলতে পারে না, আছে না? তাহলে আল্লাহ আপনাকে ক্ষমতা দিচ্ছেন, এমনি তো অনেক সময় অনেক জোরে চিল্লানি দিতে পারেন, তাহলে আল্লাহর জিকিরটা একটু জোরে বলার দরকার আছে না নাই? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কেহ নেই আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে জমিনের উপরে একটা মানুষ যখন মৃত্যুবরণ করে তখন জমিন সাক্ষী। জমিন কি সাক্ষী? তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী এবং তার আমলনামা সাক্ষী। জমিন সাক্ষী, তার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী, আমলনামা সাক্ষী, ফেরেশতা সাক্ষী। তাহলে একটা মানুষের সাক্ষী কয়টা? কয়টা? চারটা। একটা হলো ফেরেশতারা সাক্ষী, 2 নাম্বার হলো তার আমলনামা সাক্ষী, 3 নাম্বার হলো জমিন সাক্ষী। 3 নাম্বার কি? জমিন সাক্ষী। এরপরে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী। মানুষকে যখন বলা হবে, আল্লাহ পাক যখন ধরবে, এই বান্দা অমুক দিন এতটার সময় অমুকের রাত্রে অমুকের বাড়িতে গিয়ে চুরি করছো, ডাকাতি করছো, অমুকের স্ত্রীকে ধর্ষণ করছো, অমুকের মাল সম্পদ গ্রহণ করছো, তখন কবি যে আল্লাহ না, আমি এত পাপন করিনি, আমি খুব ভালো মানুষ ছিলাম। যখন এরকম করবে তখন আল্লাহ পাক সূরা ইয়াসিনের ভিতরে বলেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক বলবেন, তুমি যেহেতু মুখ দিয়ে অস্বীকার করতেছো, আমি তোমার মুখকে বন্ধ করে দিলাম। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমার হাত আমার সাথে কথা বলবে। আল্লাহ পাক বলতেছেন, তোমার হাত আমার সাথে কথা বলবে। মুখ যখন বন্ধ তখন হাতের জবান আল্লাহ পাক খুলে দেবেন। হাত বলবে যে, হ্যাঁ আল্লাহ, তোমার এই বান্দা, আমি তো কথা বলার ক্ষমতা ছিল না, কিন্তু আমাকে সে ব্যবহার করে পরনার স্পর্শ করেছে, সুদের টাকা গ্রহণ করেছে, ঘুষের টাকা গ্রহণ করেছে, অন্যায়ভাবে অন্যের জমি দখল করেছে, মিথ্যা সিগনেচার দিয়ে সম্পদ আত্মসাৎ করেছে, মিথ্যা সিগনেচার দিয়ে দলিলের মাধ্যমে সেই বন্দের হক ঠকিয়েছে, তারপর অন্যের হক ঠকিয়েছে। হাত সাক্ষী দেবে। কথা বলার আর সুযোগ থাকবে? ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। পা সাক্ষী দিবে। পা বলবে যে, হ্যাঁ রব্বুল আলামিন, আমি তার অধীন ছিলাম, আমাকে তো কথা বলার ক্ষমতা দাও নাই, এখন দিয়েছো। আমার উপরে ভর করে করে সে রাত্রির অন্ধকারে এই অন্যায় কাজগুলি করেছে। এরপরে জমিন বলবে যে, রব্বুল আলামিন আমার উপরে বসে বসে গোল মিটিং করছে, আমার উপরে বসে বসে অন্যায় কাজের সিদ্ধান্ত করেছে, আমার উপরে বসে বসে মদের আড্ডা জমিয়েছিল, আমার উপরে বসে বসে জুয়ার আড্ডা জমিয়েছিল, আমার উপরে বসে বসে তাসের আড্ডা জমিয়েছিল। এই অন্যায় কাজগুলি সে এইভাবে করেছে। যখন এই সাক্ষীগুলা হবে তখন কি সে আর কিছু বলতে পারবে? বলতে পারবে? কোনো বলার ই থাকবে না। আর অন্য কোরআনের আয়াত আল্লাহ পাক বলছেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি মানশুরা ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। মানুষ সারা জীবনের যে আমলনামা ফেরেশতারা তৈরি করে, ওই আমলনামাটা ফেরেশতারা যখন সে মৃত্যুবরণ করে, এখন ফেরেশতারা তো রিটায়ার্ড, কারণ তাদের দায়িত্ব এখন শেষ। এখন ওই আমলনামাটা এরকম পেঁচিয়ে গলার মধ্যে থুতনির নিচে ঝুলে দিয়ে চলে যায়। যখন আবার পুনরুত্থান হবে তখন এই আমলনামা বের করে আল্লাহ পাক বলবেন, ইকরা কিতাবাক, তোমার আমলনামা পড়ো, কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার আমলনামা তুমি নিজে পড়ো, তোমার জন্য এটাই যথেষ্ট। আমলনামা বের করে দেওয়া হবে। তখন বান্দা যখন দেখবে তখন কইবে যে, আল্লাহ, এর মধ্যে তো কোনো ছোট বড় কোনো কিছুই বাদ নাই, সব এর মধ্যে উল্লেখ আছে। কারণ আল্লাহ পাকের ফেরেশতারা কোনো খেয়ানত করে নাই। যা দায়িত্ব দেওয়া হয়েছে তারা রোবটের মতো, যা দায়িত্ব দেওয়া হয় তাই পালন করে, কোনো লুকোচুরির কিছু নাই। তাহলে একটা হলো আমলনামার সাক্ষী,
আর একটা হলো অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষী, আর একটা হলো জমিন সাক্ষী। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। জমিনের মধ্যে ভারী যা কিছু আছে সব সে বের করে দিবে, মানুষের লাশগুলিও বের করে দিবে, তার ভিতরে স্বর্ণের খনি, রূপার খনি যা আছে সব বের করে দিবে। এবং ওয়াকাল আল ইনসানু মা লাহা, মানুষ বলবে এর কি হলো, জমিনের কি হলো, সে কেন এরকম করতেছে? আল্লাহ তাকে আদেশ করছেন, যা আদেশ করছেন তাই সে পালন করতেছে। আল্লাহ পাক যখন একটু লারানি দেওয়ার আদেশ করেন তখন একটু লারানি দেয়, আর যখন স্থির থাকতে বলেন তখন স্থির থাকে। আল্লাহ পাক এই জমিনকে পাহাড় পর্বত গেড়ে দিয়ে প্যারেকের মতো করে স্থির করেছেন। যদি তা না হতো তাহলে টলটলায়মান হতো, যে কোনো সময় এটা ঢলে পড়তো। কিন্তু আল্লাহ পাক এমন ব্যবস্থা করছেন, পাহাড় পর্বত দিয়ে এটাকে স্থির রাখার ব্যবস্থা করছেন। এরপরে যখন আল্লাহ পাক হুকুম করেন তখন সে একটু লারানি দেয়, সতর্ক করার জন্য। কেন? সতর্ক করার জন্য। এরপর আল্লাহ পাক বলেন ওয়াখরাজাতিল আরদু আসকালাহা وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها। আল্লাহ পাক তাকে আদেশ করেছেন সেজন্য সে একটু লারানি দেয়। بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। তখন বান্দার আমলনামা যখন থাকবে তখন আমলনামা দেখে বলবে আল্লাহ এত খারাপ কাম তো আমি করি নাই, আমি তো এত ভালো কাজ করি নাই। যার আমলনামা ভালো হবে সে ভালো দেখে আশ্চর্য হবে, আল্লাহ এত ভালো কাজ আমি করি নাই। আবার যার আমলনামা খারাপ হবে পাপ দেখে সে এরকম বলবে আল্লাহ এত খারাপ কাম তো আমি করি নাই। আল্লাহ পাক বলবেন যে বান্দা তুমি দুনিয়ায় ভালো কাজের সহযোগিতা করছো, তোমার সহযোগিতা পেয়ে যত ভালো কাজ হয়েছে, যত লোক এই ভালো কাজের অংশীদার হয়েছে তাদের সমান সওয়াব তোমার আমলনামে আসছে ডেস্টিনির মতো। বলেন সুবহানাল্লাহ। আবার খারাপ কাজের সহযোগিতা, তখন আল্লাহ পাক বলবেন, ওই বান্দা বলবে আল্লাহ আমি তো এত খারাপ কাম করি নাই, আমার আমলনামায় পাপ এত আসলো কি করে? তখন আল্লাহ পাক বলবেন তুমি খারাপ কাজের সহযোগিতা করছো, তোমার সহযোগিতা পেয়ে যত খারাপ কাজ সংগঠিত হয়েছে সব খারাপ কাজ যারা যারা করছে তাদের আমলনামায় যেমন পাপ, ওইটার ভাগ তোমার আমলনামায় এরকম আসছে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমাদেরকে ভালো কাজে সহযোগিতা করতে হবে না পাপের কাজে? ভালো কাজে। আল্লাহ পাক বলছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা ভালো কাজে সৎ কাজে সহযোগিতা করো, পাপের কাজে সহযোগিতা করো না। আরেকটি হাদিস শুনে রাখেন, ভালো করে মনে রাখবেন, কারণ হলো আমরা অনেক সময় ভুল করে ফেলি। হাদিস হলো আল্লাহর বিরোধিতা করে কোন সৃষ্টির আনুগত্য করা যাবে না। আল্লাহর বিরোধিতা হয় একজনের আনুগত্য, একজনে আপনার মা বাপ হোক, অন্য কোনো নেতা হোক, কোনো সম্মানী ব্যক্তি হোক, যদি দেখা যায় আপনাকে এমন একটা আদেশ করছেন, এই আদেশটা পালন করতে গেলে আল্লাহর বিরোধিতা করা লাগে, তাহলে ওই আদেশ পালন আপনি করবেন না, আপনি বাধ্য না, ওই আদেশ পালন করতে আপনি বাধ্য না। একটা তাফসীরের থেকে একটা ঘটনা বলি। সাদ ইবনে আবি ওয়াক্কাস একজন সাহাবী। সাদ ইবনে আবি ওয়াক্কাস, যাদেরকে আমরা আশারায়ে মুবাশশারা বলি, তার মানে 10 জন এমন আল্লাহ পাকের বান্দা রাসূলের সাহাবী আছে যারা জীবিত অবস্থায় জান্নাতের সুসংবাদ পাইছে। তারা জানছে যে তারা জান্নাতি, যেমন আবু বকর, ওমর, উসমান, আলী, তারপরে সাদ ইবনে আবি ওয়াক্কাস, আরো সাহাবীরা আছে। এই সাদ ইবনে আবি ওয়াক্কাস যখন ইসলাম গ্রহণ করলেন, সে খুব মা ভক্ত ছিল, মায়ের সে খুব আদর যত্ন সে করতো, মায়ের কথা সে খুব মানত। এখন যখন সে ইসলাম গ্রহণ করছে তখন তার মা অনশন করা শুরু করছে, খাওয়া দাওয়া সব বন্ধ, খাবে না, কোনো কিছু করবে না। কেন? যে আমার ছেলে বাপদাদার ধর্ম ছাইরা এখন ইসলাম সে গ্রহণ করছে। এখন সাদ ইবনে আবি ওয়াক্কাস পরেশান, দৌড়ে গেছে রাসূলের কাছে, যা বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার মা, আমি ইসলাম গ্রহণ করছি সেজন্য আমার মা খাওয়া দাওয়া সব বন্ধ, যতক্ষণ আমি ইসলাম ত্যাগ করে আমি আবার বাপদাদার ধর্মে ফিরে না যাব ততক্ষণ সে খাওয়া দাওয়া করবে না। রাসূল বললেন, সাদ, তোমার মায়ের এই কথা শোনা যাবে না, এখানে আসা যায়, এখান থেকে ফিরে যাওয়া যায় না। ইসলামটা হলো আল্লাহর সাম্রাজ্য। আল্লাহর কি সাম্রাজ্য? আর কালেমা হলো গেট,
কালেমা কি? গেট। কালেমার মাধ্যমে আমরা আল্লাহর সাম্রাজ্যে প্রবেশ করলাম, ইসলাম রূপ সাম্রাজ্যে প্রবেশ করলাম। এখান থেকে বের হয়ে যাওয়ার আর কোনো সুযোগ নাই। কেউ যদি ইসলাম থেকে বের হয়ে যায়, 3 ব্যক্তির শাস্তি মৃত্যুদণ্ড আল্লাহ পাক রাখছেন, বৈধতা রাখছেন। তাও বিচারের মাধ্যমে, কোর্টের মাধ্যমে, ইসলামী কোর্টের মাধ্যমে হবে। 3 ব্যক্তির মধ্যে এক ব্যক্তি যিনি ইসলাম গ্রহণ করার পরে ইসলাম থেকে বের হয়ে গেছেন, এমন কথা এমন কাজ করেছেন যার কারণে ইসলামে তার আর কোনো অংশ নেই, ইসলাম থেকে সে বের হয়ে গেছে, খারিজ হয়ে গেছে, তাকে বলা হয় মুরতাদ। কি বলা হয়? মুরতাদ। এই মুরতাদকে ইসলামী কোর্টের মাধ্যমে গ্রেফতার করে তাকে তওবা করার সুযোগ দেওয়া হবে, যে তুমি যা করছো ভুল করছো, তুমি মুরতাদ হয়ে গেছো, মুসলমান আর তুমি নাই, এখন তুমি তওবা করে ফিরে আসো। যদি সে বুঝতে পারে তওবা করে ফিরে আসে, তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে। আর যদি সে তওবা না করে, ফিরে না আসে, তাহলে ইসলামী শরিয়া অনুযায়ী তার শাস্তি মৃত্যুদণ্ড, তাকে মৃত্যুদণ্ড দেবে ইসলামী কোর্ট, তাকে মৃত্যুদণ্ড দেবে। আর এক ব্যক্তি হলো বিবাহিত ব্যভিচারী। বিবাহিত স্ত্রী ঘরে থাকা সত্ত্বেও যেই ব্যক্তি অন্যের মহিলার সাথে পরকিয়া করে, তার সাথে জেনা ব্যভিচারে লিপ্ত হয়, এই বিবাহিত পুরুষটা, এই বিবাহিত মহিলার ইসলামী শরিয়ার শাস্তি হলো মৃত্যুদণ্ড। তাকে প্রকাশ্যে মানুষের সামনে মৃত্যুদণ্ড দেওয়া হবে, পাথর মেরে সঙ্গে সার করে দেওয়া হবে। রসুলের কাছে একজন মহিলা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জেনা করেছি, আমাকে ইসলামী শরিয়ার শাস্তি দেন। তখন রসুল মুখ ফেরাই নিচ্ছেন। তখন বলছেন যে আমাকে ইসলামী শরিয়ার শাস্তি দেন। আমি দুনিয়ার শাস্তি তো সহজ, একবার শাস্তি দিলে আমি মরে যাব, আখেরাতের কঠিন শাস্তি তো আমি সহ্য করতে পারবো না। তখন রসুল যখন 2-3 বার মুখ ফিরাই নিছে, পরে যখন আবারও বলছে, তখন রসুল বলছে, ও মহিলা, তুমি এই যে কথা বললে, এর দ্বারা কি তুমি গর্ভবতী হয়েছো? তখন মহিলা বলে, হ্যাঁ, আমি গর্ভবতী হয়েছি। তখন রসুল বলেন, ও মহিলা, তুমি পাপ করছো, তুমি শাস্তিযোগ্য অপরাধ করছো, তোমাকে শাস্তি দেওয়া যাবে, কিন্তু যেহেতু তোমার গর্ভে সন্তান আছে, সন্তান অপরাধ করে নেই, তাকে শাস্তি দেওয়া যাবে না, তুমি যাও, সন্তান ডেলিভারি হলে আইসো। মহিলা আফসোস করতে করতে চলে যাচ্ছে যে আমি যদি মরে যাই, ইসলামী শরিয়ার শাস্তি আমাকে দিলে দুনিয়া একবার মরলাম, আমার শাস্তি শেষ হয়ে গেল, আখেরাতে আমি মুক্তি পাবো, কিন্তু এইভাবে যদি মরে যাই, তাহলে আখেরাতের শাস্তি তো আমি সহ্য করতে পারবো না। তখন সে চলে গেছে, যাইয়া সন্তান ডেলিভারি হওয়ার পর আবার আসছে, আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার উপরে শরীয়তের হদ জারি করেন। তখন রসুল বলছিল, ও মহিলা, তোমার উপরে শরীয়তের হদ জারি করা যাবে, কিন্তু তোমার এই যে সন্তান 2 বছর দুধ পান করার অধিকার রাখে। কয় বছর? 2 বছর। গ্রামে অনেক সময় অনেক মহিলা মা বোনেরা এমন আছেন, সন্তানকে 3-4 বছর পর্যন্ত দুধ পান করায়, আছে না? না, 2 বছরের বেশি পান করাবেন না। ইসলামী শরিয়ার নিয়ম হলো 2 বছর তাকে দুধ পান করাবেন, এরপর অন্য খাবার দেবেন। এরপরে যখন 2 বছর হয়ে গেছে, মহিলা ওই বাচ্চার হাতে একটা রুটি দিয়ে নিয়ে আসছে, আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই সন্তান অন্য খাবার গ্রহণ করে, এখন আপনি আমার উপরে শরীয়তের হদ জারি করেন। তখন রসুল সাহাবীদেরকে বলছে, ও সাহাবীরা, 1 কোমর একটা গর্ত করো, করার পর এই মহিলাকে সেখানে নামিয়ে তাকে সঙ্গে সার করো, পাথর মেরে তার মৃত্যুদণ্ড কার্যকর করো। তখন সাহাবীরা একটা গর্ত খুঁড়ে সেখানে ওই মহিলাকে নামিয়ে দিয়েছে। নামিয়ে দিয়ে পাথর মেরে সঙ্গে সার করে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। যখন পাথর মারতেছিল, তখন ওই মহিলার শরীরের রক্ত ছিটকায় এসে এক সাহাবীর গায়ে পড়ছে, আর সাহাবী ঘৃণা করছে, আরে আমার গায়ে এরকম পাপীর রক্ত পড়ছে, এরকম ঘৃণা করতেছিল। রসুল বলছে, ও সাহাবী, তার এই রক্তকে এইভাবে ঘৃণা করো না, কারণ সে এমন ভাবে খাঁটি তওবা করছে যে তার সমস্ত তওবা 70 জন মদিনাবাসীকে ভাগ করে দেওয়া যাবে, সে এমন তওবা করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই মহিলার অন্তরের মধ্যে আল্লাহর ভয় ছিল, যার জন্য পাপ করার পরে অনুশোচিত হয়েছে, আর চিন্তা করেছে দুনিয়ার শাস্তি তো সহজ, একবার মৃত্যু দিবে, শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাতের অনন্তকালের শাস্তি তো আমি সহ্য করতে পারবো না। আখিরাতের শাস্তি বড় কঠিন শাস্তি। আখিরাতের শাস্তি কি? বড় কঠিন। কারণ দুনিয়ার মধ্যে জাহান্নামের মধ্যে যে শাস্তিগুলি আছে, তার মধ্যে সবচেয়ে ছোট শাস্তি যেটা, সবচেয়ে ছোট শাস্তি, 1 জোড়া লোহার জুতা পরানো হবে, আর এই লোহার জুতায় এমন তাপযুক্ত হবে যে পায়ের পাতার থেকে শুরু করে বিদ্যুতের মতো মাথার মগজ ফুটে টকবক, ভাতের পাতিলের মতো টকবক করতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। সহ্য করতে পারবো? এইটা হলো ছোট শাস্তি। আর বড় শাস্তি কি? মহিলা চিন্তা করছে যে আমি তো সেই জাহান্নামের শাস্তি সহ্য করতে পারবো না,
অতএব যে পাপ করে ফেলেছি এর সাজা শাস্তি যা হয় এখানে আমাকে ভোগ করতে হবে, তাহলে আমি আখিরাতে বাঁচতে পারবো। মহিলা আল্লাহর ভয় অন্তরে জাগরুক হওয়ার কারণে নিজের পাপ রসুলের কাছে স্বীকার করে তার থেকে এমন ভাবে তওবা করেছে, পাপ মুক্তির জন্য নিজের জান বিসর্জন দিতেও দ্বিধা করে নাই। আল্লাহর ভয় তার অন্তরে ছিল, সেজন্য সে মুক্তি পেয়েছে। এখন আমরা যখন পাপ করব আমাদের অন্তরে এরকম আল্লাহর প্রতি ভয় থাকতে হবে, তাহলে আমরা মুক্তি পাবো। না হলে বাঁচার কোনো উপায় থাকবে না? থাকবে? কোনো উপায় থাকবে? বাঁচানোর মালিক কে? শাস্তি দেওয়ার মালিক কে? গজব দেওয়ার মালিক কে? ভূমিকম্প দেওয়ার মালিক কে? দুনিয়া বেঁচে রাখার মালিক কে? আল্লাহ। তাহলে এই যে ভূমিকম্প হচ্ছে এর অনেকগুলি কারণ, তার মধ্যে একটা বলছি যে আমানতের খেয়ানত। 2 নাম্বার হলো গনিমতের মাল লুটের মাল মনে করা। 3 নাম্বার হলো জাকাতকে জরিমানা মনে করা। জাকাত ফরজ। অনেক ব্যবসায়ীরা আছেন মাসলা জানেন না। প্রত্যেক ব্যবসায়ীরা জাকাত ফরজ। ব্যবসা করে সারা বছর খাইলেন, নিজের সংসার চালালেন, তারপরে আপনার দোকানের মধ্যে যে মাল আছে এই মালের বছর শেষে আপনার যে সিকিউরিটি মানি আছে, তারপরে আপনার কত টাকার ক্রয় মূল্যের মাল আছে, সব একখানে কইরা শতকরা 2.5 টাকা হারে যে টাকা হয় জাকাত বের করে দিতে হবে। এটাকে জরিমানা মনে করা যাবে না, এটা আল্লাহর দেওয়া ফরজ বিধান। যখন আপনি বের করে দিবেন তখন আপনার মালটা হালাল হবে, ওই মালে আল্লাহ পাক বরকত দিবেন। অনেক সময় দেখা যায় অনেক ব্যবসায়ী এগুলো খেয়াল করে না, একবারে আগুন ধইরা এমন ভাবে শেষ হয়ে যায় যে দেখা যায় যে আর রক্ষা করার উপায় থাকে না। ওই যতটুকু বাইর করে দিতেন ওর মধ্যে আল্লাহ বরকত দিত, না দেওয়ার কারণে এখন সব শেষ। আর আখিরাতের শাস্তি তো আছেই। তারপরে অনেকগুলো পয়েন্ট আছে, যেহেতু সময় কম সামনে আর অগ্রসর হতে পারছি না। এরপরে বন্ধুদেরকে যে আপন মনে করে নিজের পিতাকে পর মনে করে, আছে না? তার পিতা শাসন করতেছে, বলতেছে এই বাবা এখন নামাজের সময় হয়েছে, নামাজে যাও। দেখা যায় বন্ধুদের সাথে আড্ডা পিটাইতেছে। তখন বাবা তুমি এগুলো বুঝবা না, এগুলো আমাদের ব্যাপার, আমার এগুলো নিয়ে তোমার চিন্তা ভাবনার দরকার নেই। কয়া বাপকে সরায় দেয়, নিজের পিতাকে দূরে সরায় দেয় আর বন্ধুকে কাছে টেনে নেয়। এগুলো ভূমিকম্প হওয়ার কারণ, পাপের কারণ। আরো কারণ আছে, মসজিদের মধ্যে হট্টগোল করা। মসজিদকে বাজারে পরিণত করা যাবে না, মসজিদে হট্টগোল করা যাবে না, জোরে কথা বলা যাবে না। আদবের সাথে আল্লাহর সামনে, আল্লাহর ঘরের ভিতরে আদবের সামনে থাকতে হবে। আপনাকে যদি প্রধানমন্ত্রী দাওয়াত দেয় আর আপনি যে সেখানে যান, হট্টগোল করতে পারবেন না? ঠিক আল্লাহর ঘরে আপনাকে এইভাবে থাকতে হবে। আর অনেকগুলো পয়েন্ট আছে, সামনে যদি আল্লাহ পাক সুযোগ দেয় তাহলে বলার চেষ্টা করব। তো আমি যতটুকু আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি কোরআন হাদিস থেকে, আল্লাহ পাক যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন এবং বাস্তবে যেন কথাগুলো স্মরণে রেখে পাপ কাজ থেকে নিজেকে ফিরায় রেখে আল্লাহ যেন আমাদেরকে জান্নাতি মানুষ হওয়ার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু জাওয়াদুন কারীমুন মালিকুন বারুর রাউফুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।